ব্যাংকের লকারে কি কোটি কোটি টাকা থাকে না? বাংলাদেশে ব্যাংক ডাকাতি করতে ধরা খাইছে এমন জেলখানার কয়েদি আছে না? ওর সাথে দেখা হয়েছে তো। ছাগল চোর মনে মনে ক্যালকুলেশন করে বলে কি রে, আমি তো 40 বছর ছাগল চুরি করে 10 লাখ টাকা পাই নাই, আর এই বেটা এক রাতে কোটিপতি। বস কেমনে কি? কয় মাস? কয় 6 মাস। কয় যা শিখবে আসি তো তোরে দিমনি সাগরেদ বানাইয়া। কেমনে গাড়ি চুরি করে, গাড়ি ডাকাতি করে, কেমনে ব্যাংক ডাকাতি করে, কেমনে বড় বড় ক্রাইম করে, ওই খারাপ মানুষের সাথে থেকে থেকে এই সবগুলা তালিম নেয়, এগুলো তারবিয়ত নেয়, এগুলো শিখে। আর তখন ছাগল চোর বলে আফসোস করে, জেলে আরো আগে আসলাম না কেন? এলাকার চেয়ারম্যান জেলে দিছিল, তাই তার উপর ক্ষোভ ছিল, কিন্তু তালিম পাই এখন আর ক্ষোভ নাই। চেয়ারম্যানের জন্য আরো দোয়া করে যদি আরো আগে ধরতো। 6 মাস পরে যখন মেয়াদ শেষ, তার সাজা, জেল থেকে ছাড়া পায়, তখন সে জেলখানার মাটি ছুঁয়া কসম করে ছাগল মাগনা দিল আর, কারণ সে কি এখন চোর না ডাকাত? ডক্টর কামাল মিয়ারা কি আইন বানাইলো, যেখানে যাওয়ার পর চোর ভালো হয় না ওই জেলে কেন ঢুকাবে? 6 মাস আমাদের টাকায় তাকে কেন খাওয়াবে? ইসলামের আইন মানো, হাত কাটা শুরু করে দাও। 10টা এমপি চোর, হাত কেটে দাও। 10টা মন্ত্রী চুরি করেছে, হাত কেটে দাও। 10টা সচিবের হাত কেটে দাও। ওই নেতারা হাত কাটা চোর দেখে আগামী 30 বছর আর চুরি করবে না। সোনার বাংলা হতে 2 যুগও লাগবে না। এখন চোর ধরে হাত কাটার আইন আমরা চিৎকার দিলে হয়ে যাবে না? এই জন্য সংসদে কোরআনওয়ালা লোক দরকার আছে না নাই? তাই যারা চুরি করবে না, ডাকাতি করবে না, তাদেরকে সংসদে পাঠাও। আজ থেকে 15 বছর পিছনে যান, 2 এমন মন্ত্রী আমরা পেয়েছিলাম যারা 3টা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করেছে 5 বছর, শিল্প, কৃষি, সমাজ কল্যাণ। মেয়াদ শেষ হলো, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আসলো, কত বড় বড় রাঘব বোয়াল ধরে জেলে দিল, চোর ধরলো, ডাকাত ধরলো, কিন্তু ওই 2 মন্ত্রীর 1 পয়সা দুর্নীতির অভিযোগ তারা দেখাতে পারে নাই। এতে বোঝা যায় কোরআনওয়ালাদের কাছে দেশ এবং দেশের সম্পদ নিরাপদ থাকবে। এমন একটা চমৎকার দেশ আমরা পেয়েছি, সত্যি আসলে এটা সোনার বাংলা। আমি জানি না একজন কবি, তার নামটা কি, তিনি লিখেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।